বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের শুধু একটা কথা বলতে চাই। আজ যা শুনতে চলেছেন তা হয়তো আপনার জীবনের সঙ্গে এমনভাবে মিলে যাবে যে আপনি ভিডিওর শেষ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য চোখ সরাতে পারবেন না। কারণ আজ আমরা কথা বলতে চলেছি কর্কট রাশিকে ঘিরে এমন এক সময়ের সম্পর্কে যেখানে ভাগ্য শুধু বদলাবে না, বরং শুরু হবে এক ভয়ঙ্কর মহাভারত। হ্যাঁ, একটা যুদ্ধ। কিন্তু এই যুদ্ধ অস্ত্রের নয়, এই যুদ্ধ হবে ভাগ্যের সঙ্গে, মানুষের সঙ্গে, বিশ্বাসঘাতকতার সঙ্গে, আর সবচেয়ে বড় কথা, নিজের ভেতরের সেই শক্তির সঙ্গে যেটাকে আপনি এতদিন চিনতেই পারেননি। আপনি কি লক্ষ্য করেছেন গত কিছুদিন ধরে আপনার জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে? হঠাৎ করে কিছু মানুষ দূরে সরে যাচ্ছে। যাদের আপনি নিজের সবচেয়ে কাছের মানুষ ভাবতেন, তারাই যেন আজ অচেনা হয়ে উঠছে। কিছু কাজ শেষ মুহূর্তে আটকে যাচ্ছে, কিছু স্বপ্ন বারবার ভেঙে যাচ্ছে, আর মনে হচ্ছে যেন কেউ অদৃশ্যভাবে আপনার পথ আটকে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই দুর্ভাগ্য, নাকি গ্রহ নক্ষত্রের অদ্ভুত কোনো সংকেত? জ্যোতিষশাস্ত্রে একটা কথা বলা হয়, যখন কোনো মানুষের জীবনে বড় পরিবর্তন আসতে চলে, তার আগে চারপাশের সব কিছু এলোমেলো হয়ে যায়। কারণ প্রকৃতি কখনো কাউকে শক্তিশালী বানানোর আগে তাকে পরীক্ষা না করে না। আর কর্কট রাশির জাতকদের জন্য এই পরীক্ষার সময় এখন শুরু হয়ে গেছে। আপনার চারপাশে এখন যা চলছে সেটা শুধু সাধারণ ঘটনা নয়, কারণ শনি তার গভীর প্রভাব বিস্তার করছে, রাহু ছায়ার মতো আপনার চারপাশে ঘুরছে, আর মঙ্গল এমন এক আগুন জ্বালাতে চলেছে যা অনেকের মুখোশ খুলে দেবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই পুরো ঘটনার আসল সত্য এখনও আপনার সামনে আসেনি। আজকের ভিডিওতে আমরা এমন কিছু গোপন সংকেত নিয়ে আলোচনা করব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। কেন হঠাৎ করে আপনার জীবনে এত চাপ বাড়ছে? কেন কিছু মানুষ আপনার বিরুদ্ধে যেতে শুরু করেছে? কেন আপনার মন বারবার অস্থির হয়ে উঠছে? আর কেন জ্যোতিষীরা বলছেন কর্কট রাশির মহাভারত শুরু হবে আর কেউ রুখতে পারবে না? মহাভারত মানেই শুধু ধ্বংস নয়, মহাভারত মানে সত্যের উত্থান। মহাভারত মানে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। মহাভারত মানে এমন এক সময় যেখানে দুর্বল মানুষও নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখে। আর কর্কট রাশির মানুষদের একটা বিশেষ গুণ আছে, এরা বাইরে থেকে যত শান্ত, ভেতরে ততটাই ভয়ঙ্কর শক্তিশালী। এরা সহজে কাউকে আঘাত করে না, কিন্তু যখন বারবার আঘাত পায় তখন এদের নীরবতা সবচেয়ে বড় ঝড় হয়ে ফিরে আসে। আর সেই ঝড়ের সময় এখন খুব কাছে। আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না, কিন্তু আপনার জীবনে এমন একজন আছে যে বাইরে থেকে আপনার শুভাকাঙ্ক্ষী সেজে আছে, কিন্তু ভেতরে ভেতরে আপনার ক্ষতি চাইছে। আজকের ভিডিওতে আমরা সেই মানুষটির সম্পর্কেও কথা বলবো, কারণ গ্রহের অবস্থান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে কর্কট রাশির অনেক মানুষ খুব শীঘ্রই বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে চলেছেন। কিন্তু এখানেই শেষ নয়। এই সময়ের পর আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনার ভবিষ্যৎ পুরো বদলে দিতে পারে। কেউ চাকরিতে বড় সুযোগ পেতে পারেন, কেউ অর্থনৈতিকভাবে হঠাৎ শক্তিশালী হয়ে উঠতে পারেন, আবার কেউ এমন সত্য জানতে পারেন যা এতদিন অন্ধকারে লুকিয়েছিল। তবে একটা কথা মনে রাখবেন, যখন মহাভারত শুরু হয় তখন কেবল শত্রুরাই সামনে আসে না, সামনে আসে নিজের মানুষও। আর সেই কারণেই আজকের এই ভিডিওটি খুব মন দিয়ে শুনবেন, কারণ এখানে এমন কিছু সংকেত রয়েছে যা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আপনার জীবনেও ঘটতে পারে। আজ আমরা জানব কোন গ্রহ কর্কট রাশির জীবনে এই বিশাল পরিবর্তনের কারণ হতে চলেছে, কেন এই সময় আপনাকে কিছু বিশেষ সিদ্ধান্ত নিতেই হবে, কোন মানুষদের থেকে দূরে থাকা প্রয়োজন, কোন ভুল করলে বিপদ আরও বাড়তে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মহাভারতের শেষে কর্কট রাশির জীবনে কি অপেক্ষা করছে। ভিডিওর মাঝখানে এমন একটি গোপন উপায়ের কথাও বলবো যেটা অনেক জ্যোতিষী প্রকাশ্যে বলেন না। এই উপায় আপনার জীবনের নেতিবাচক শক্তিকে কমাতে সাহায্য করতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা শুধু রাশিফল নয়, এটা হতে পারে আপনার ভবিষ্যতের একটি সতর্কবার্তা। আর যদি আপনি সত্যি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য কাকতালীয় নয়। হয়তো ভাগ্য নিজেই আপনাকে এখানে নিয়ে এসেছে, কারণ সময় এসে গেছে। কর্কট রাশির জীবনে যে অধ্যায় শুরু হতে চলেছে তার কেউ থামাতে পারবে না। মহাভারত শুরু হবে, আর এই যুদ্ধের ফলাফল আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে। তো চলুন এবার শুরু করা যাক আজকের সেই রহস্যময় আলোচনা, যেখানে ধীরে ধীরে প্রকাশ পাবে কর্কট রাশির জীবনের গোপন সত্য। কর্কট রাশির জাতক ও জাতিকারা, এখন যে সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেটাকে সাধারণ সময় ভাবার ভুল একদমই করবেন না।
কারণ গ্রহের অবস্থান এমন এক ইঙ্গিত দিচ্ছে যা বহু বছর পর আবার ফিরে এসেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন শনি, রাহু এবং মঙ্গলের শক্তি একসঙ্গে কোনো রাশির জীবনে প্রভাব ফেলতে শুরু করে, তখন সেই মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। আর কর্কট রাশির ক্ষেত্রে সেই পরিবর্তন এখন দরজায় কড়া নাড়ছে। আপনার জীবনে গত কিছুদিন ধরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার পেছনে শুধু পরিস্থিতি দায়ী নয়। অনেক সময় আমরা ভাবি মানুষ আমাদের বুঝছে না, ভাগ্য আমাদের সঙ্গে নেই, অথবা হয়তো সময়টাই খারাপ চলছে। কিন্তু বাস্তবে এর পেছনে এমন কিছু অদৃশ্য শক্তি কাজ করে যা আমরা চোখে দেখতে পাই না। আপনি হয়তো অনুভব করছেন আগের মতো আর মন স্থির থাকছে না, ছোট ছোট বিষয়েও রাগ বাড়ছে, হঠাৎ করে মন খারাপ হয়ে যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছে কাউকে বিশ্বাস করতে ভয় লাগছে। এই অনুভূতিগুলো কাকতালীয় নয়, কারণ কর্কট রাশি চন্দ্রের অধীন রাশি, আর চন্দ্র যখন দুর্বল অবস্থানে যায় তখন মানুষের মন সবচেয়ে বেশি আঘাত পায়। আপনি বাইরে থেকে যতই শক্ত থাকার চেষ্টা করুন না কেন, ভেতরে ভেতরে একটা অজানা চাপ আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর এই দুর্বল সময়ের সুযোগই নিচ্ছে কিছু মানুষ। আপনার আশেপাশে এমন একজন রয়েছে যে আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। সে হয়তো আপনার খুব কাছের মানুষ, হয়তো বন্ধু, সহকর্মী, এমনকি আত্মীয় হতে পারে। বাইরে থেকে সে আপনার ভালো চাইলেও ভেতরে ভেতরে আপনার উন্নতি সহ্য করতে পারছে না। জ্যোতিষশাস্ত্রে এটাকে বলা হয় ছায়া শত্রু। এরা সামনে থেকে আঘাত করে না, এরা হাসি মুখে পাশে থাকে, কিন্তু সুযোগ পেলেই আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার চেষ্টা করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, কর্কট রাশির মানুষ খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, কারণ এদের মন নরম হয়, এরা সম্পর্ককে গুরুত্ব দেয়। কিন্তু ঠিক এই কারণেই অনেক সময় সবচেয়ে বড় আঘাতটাও এদেরই পেতে হয়। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রতিটি অন্ধকার সময়ের পেছনেই লুকিয়ে থাকে নতুন সূর্যোদয়ের ইঙ্গিত। আপনার জীবনে যে ঝড় আসছে সেটা শুধু ধ্বংস করার জন্য নয়, এই ঝড় আপনার জীবন থেকে সেই মানুষদের সরিয়ে দেবে যারা এতদিন আপনাকে পিছনে টেনে রেখেছিল। অনেক সত্য সামনে আসবে, অনেক মুখোশ খুলে যাবে, আর আপনি বুঝতে পারবেন এতদিন যাদের নিজের মানুষ ভাবতেন তাদের মধ্যে সবাই আপনার ছিল না। বিশেষ করে আগামী কয়েকদিন কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় হঠাৎ করে কিছু সিদ্ধান্ত আপনার জীবন পুরো বদলে দিতে পারে। কেউ চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন, কেউ ব্যবসায় বড় পরিবর্তনের মুখোমুখি হতে পারেন, আবার কেউ এমন একটি খবর পেতে পারেন যা তাদের ভবিষ্যতের দিকটাই বদলে দেবে। কিন্তু এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই সময় আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে, কারণ ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনাও প্রবল। আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসছে, অনেক কর্কট রাশির মানুষের জীবনে পুরনো কোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে। এমন কেউ যাকে হয়তো আপনি অনেক আগেই ভুলে যাওয়ার চেষ্টা করেছিলেন, সে আবার আপনার জীবনে প্রবেশ করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সেই মানুষ সত্যিই ফিরে আসছে ভালোবাসা নিয়ে, নাকি আবারও আপনাকে দুর্বল করে দেওয়ার জন্য? এখানেই আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ সব ফিরে আসা মানুষকে দ্বিতীয়বার বিশ্বাস করা ঠিক নয়। এই সময় আপনার স্বপ্নেও কিছু অদ্ভুত সংকেত আসতে পারে। অনেক কর্কট রাশির মানুষ বারবার একই ধরনের স্বপ্ন দেখতে পারেন, কখনো জল, কখনো অন্ধকার রাস্তা, কখনো পুরনো কোনো জায়গা। জ্যোতিষ মতে এই ধরনের স্বপ্ন অনেক সময় ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। তাই আগামী কয়েকদিন নিজের মনের অনুভূতিগুলোকে অবহেলা করবেন না, কারণ আপনার অন্তর্দৃষ্টি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই কঠিন সময়ের মধ্যেই আপনার ভিতরের প্রকৃত শক্তির জন্ম হবে। আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না, কিন্তু ভাগ্য আপনাকে এমন এক জায়গায় নিয়ে যেতে চলেছে যেখানে পৌঁছানোর জন্য এই লড়াইটা খুব প্রয়োজন ছিল। অনেক সময় ঈশ্বর আমাদের জীবন থেকে কিছু মানুষ, কিছু সুযোগ, কিছু স্বপ্ন কেড়ে নেন, শুধুমাত্র আরও বড় কিছু দেওয়ার জন্য। আর কর্কট রাশির জীবনে এখন সেই পরিবর্তনের সূচনা হতে চলেছে। তবে একটা ভুল একদমই করবেন না, এই সময় নিজের পরিকল্পনা সবাইকে বলবেন না, কারণ আপনার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার ব্যর্থতা দেখতে চায়। নিজের ব্যক্তিগত বিষয়ে যতটা সম্ভব গোপন রাখুন, বিশেষ করে অর্থ, সম্পর্ক আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কাউকে সহজে বিশ্বাস করবেন না। আর ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব কোন বিশেষ দিনে কর্কট রাশির জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটতে পারে।
কোন রং এবং কোন বস্তু এই সময় আপনার জন্য শুভ হতে চলেছে, আর সেই গোপন উপায়টি কি যা আপনার জীবনের নেতিবাচক শক্তিকে অনেকটাই কমিয়ে দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা জানব এই মহাভারতের শেষে কর্কট রাশির জীবনে বিজয় আসবে নাকি আরও বড় কোনো ঝড় অপেক্ষা করছে। কর্কট রাশির জাতক ও জাতিকারা, এতক্ষণে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে আপনার জীবনে যে পরিবর্তন শুরু হয়েছে সেটা সাধারণ কোনো সময় নয়। এটা এমন এক অধ্যায় যেখানে ভাগ্য আপনাকে নতুন করে গড়তে চলেছে। কিন্তু মনে রাখবেন, প্রতিটি বড় পরিবর্তনের আগে জীবন মানুষকে একবার না একবার কঠিন পরীক্ষার মধ্যে ফেলেই দেয়। আর এখন ঠিক সেই পরীক্ষার সময়ের মধ্যেই আপনি দাঁড়িয়ে আছেন। জ্যোতিষশাস্ত্র বলছে, আগামী কয়েকদিনের মধ্যে কর্কট রাশির জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে খুব কষ্টদায়ক মনে হলেও ভবিষ্যতে সেটাই আশীর্বাদ হয়ে উঠবে। হয়তো এমন কোনো সম্পর্ক ভেঙে যাবে যেটাকে আপনি নিজের জীবনের সবচেয়ে বড় ভরসা ভাবতেন। হয়তো এমন কোনো সত্য সামনে আসবে যা আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। কিন্তু বিশ্বাস করুন, এই সত্যগুলো আপনার চোখ খুলে দেবার জন্যই সামনে আসবে। কারণ অনেক সময় মানুষ ভুল মানুষকে আঁকড়ে ধরে নিজের ভাগ্যকেই আটকে রাখে। আর যখন ভাগ্য নতুন দরজা খুলতে চায়, তখন পুরনো কিছু জিনিসকে সরিয়ে দিতেই হয়। কর্কট রাশির জীবনে এখন ঠিক সেই কাজটাই শুরু হয়েছে। আপনার জীবনে যারা শুধু স্বার্থের জন্য ছিল, তারা ধীরে ধীরে দূরে সরে যাবে। আর যারা সত্যিই আপনার মঙ্গল চায়, তারা কঠিন সময়েও আপনার পাশে থাকবে। এখন কথা বলি সেই গোপন উপায়ের, যার কথা ভিডিওর শুরুতে বলা হয়েছিল। জ্যোতিষমতে কর্কট রাশির ওপর চন্দ্রের প্রভাব সবচেয়ে বেশি, তাই মনকে শক্ত রাখা এই সময় সবচেয়ে জরুরি। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে অথবা রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ শান্তভাবে বসে ওম চন্দ্রায় নমঃ মন্ত্রটি 21 বার জপ করার চেষ্টা করুন। অনেক জ্যোতিষী বিশ্বাস করেন এতে মনের অস্থিরতা কমে এবং নেতিবাচক শক্তির প্রভাব ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। এছাড়া সোমবার সাদা রঙের কোনো বস্তু দান করা আপনার জন্য শুভ হতে পারে। তবে মনে রাখবেন, আসল শক্তি কোনো মন্ত্রে নয়, আসল শক্তি আপনার নিজের বিশ্বাস আর মানসিক দৃঢ়তার মধ্যেই লুকিয়ে আছে। এই সময় একটি বিশেষ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ মঙ্গলের প্রভাব আপনার মধ্যে হঠাৎ রাগ এবং আবেগ বাড়িয়ে দিতে পারে। অনেক কর্কট রাশির মানুষ এই সময় ভুল বোঝাবুঝির কারণে নিজের কাছের মানুষদের হারিয়ে ফেলতে পারেন। তাই কথা বলার আগে দুবার ভাবুন। নিজের মন খারাপের কথা সবাইকে বলবেন না, কারণ সব মানুষ আপনার দুর্বলতা বুঝে আপনাকে সাহায্য করবে না। কেউ কেউ সেই দুর্বলতাকেই অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে। অর্থের দিক থেকেও এই সময়টি গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যার মধ্যে ছিলেন, তাদের জীবনে ধীরে ধীরে নতুন সুযোগ আসতে পারে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ নতুন কাজের সুযোগ পেতে পারেন, আবার কেউ এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে বড় সাফল্যের দরজা খুলে দেবে। তবে এই সময় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করে টাকা দেওয়া একদমই ঠিক হবে না। আর ভালোবাসার ক্ষেত্রে কর্কট রাশির জীবনে এখন সবচেয়ে বড় শিক্ষা আসতে চলেছে। আপনি বুঝতে পারবেন, ভালোবাসা আর ব্যবহার এই দুটো জিনিস এক নয়। যে মানুষ সত্যিই আপনাকে ভালোবাসবে, সে আপনার কঠিন সময়েও পাশে থাকবে। আর যে শুধু প্রয়োজনের জন্য ছিল, সে সময় বদলাতেই বদলে যাবে। তাই এই সময়ে কাউকে হারানোর ভয় পাবেন না, কারণ অনেক সময় কিছু মানুষকে হারানোই জীবনের সবচেয়ে বড় মুক্তি হয়ে দাঁড়ায়। সবচেয়ে বড় কথা, এই মহাভারতের শেষে কর্কট রাশির জীবনে ধ্বংস নয়, নতুন সূচনা অপেক্ষা করছে। আপনি আজ যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আগামী দিনে সেই কষ্টই আপনাকে এমন শক্তিশালী মানুষে পরিণত করবে যাকে সহজে কেউ ভাঙতে পারবে না। এই সময় আপনাকে শিখিয়ে দেবে কে সত্যি আপনার, কে শুধু অভিনয় করছিল, আর আপনার ভিতরে কতটা শক্তি লুকিয়ে আছে। হয়তো আজ আপনার চারপাশ অন্ধকার মনে হচ্ছে, হয়তো মনে হচ্ছে কেউ আপনাকে বুঝছে না। কিন্তু মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। আর কর্কট রাশির জীবনে সেই ভোর খুব দ্রুতই আসতে চলেছে। তাই ভয় পাবেন না, নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ ভাগ্য এখন আপনাকে দুর্বল করার জন্য নয়, আপনাকে জাগিয়ে তোলার জন্যই এই যুদ্ধ শুরু করেছে। আর যদি আপনি সত্যিই কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই সময়কে হালকাভাবে নেবেন না। নিজের মনকে শক্ত রাখুন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, আর জীবনের সংকেতগুলোকে বোঝার চেষ্টা করুন। কারণ মহাভারত শুরু হয়ে গেলে আর পিছনে ফেরার পথ থাকে না। তখন শুধু দুইটাই জিনিস সামনে আসে, পতন অথবা বিজয়।
আর জ্যোতিষের ইঙ্গিত বলছে সমস্ত লড়াইয়ের শেষে কর্কট রাশির জীবনে এক নতুন বিজয়ের সূচনা অপেক্ষা করছে। ভিডিওটি যদি আপনার জীবনের সঙ্গে সামান্যও মিলে যায় তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা কালী। আর ভিডিওটি শেয়ার করুন সেই মানুষদের সঙ্গে যাদের জীবনেও হয়তো এখন এমনই কোনো ঝড় বইছে। আবার দেখা হবে নতুন এক রহস্যময় আলোচনায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের ভাগ্যের সংকেতকে অবহেলা করবেন না।